নমস্কার সবাইকে। বেনারসে 4th ডেতে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না। সকালবেলা আমি আর মা একটু নাস্তা করে, আমি দোসা খেয়েছিলাম, মা চাউমিন খেয়েছিলেন। তো আমরা নাস্তা টাস্তা করে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম, এই টুকটাক ঠাকুরের জিনিস দেখার জন্য, দোকানপাট, এই আর কি। তো সারাদিনে এছাড়া আর তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, বাবা হোটেলেই ছিলেন। তো আমরা সেদিন নাস্তা করে টুকটাক শপিং করে আবার হোটেলে ব্যাক করে, ওই দিন আর তেমন কিছু শ্যুট করা হয়নি। তো পরের দিন আমরা একদম ভোর ভোর গয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বন্দে ভারত এক্সপ্রেসে করে। তো এবার ইন্ডিয়া ট্যুরে এটাই ছিল আমাদের ফার্স্ট ট্রেন জার্নি এবং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বন্দে ভারতে চড়ার একটা শখ ছিল এবং ভাগ্যক্রমে আমরা আসলে টিকিটটা পেয়ে যাই। বন্দে ভারতের টিকিট আসলে ওভাবে ম্যানেজ করা যায় না, হুটহাট পাওয়া যায় না অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা বেনারস থেকে গয়ায় বন্দে ভারত এক্সপ্রেসে করেই চলে আসি। তো যাত্রাপথে তেমন কিছু খাওয়া হয়নি, যেহেতু আমাদের ওখানে কিছু পুজোর কাজ ছিল। তো শুধুমাত্র আমরা চাটাই নেই, বাকি ব্রেকফাস্ট আমরা আর আসলে খেয়ে দেখতে পারিনি আসলে ট্রেনের ব্রেকফাস্টটা কেমন হয়। শুনেছি ভালোই হয় ওনাদের ব্রেকফাস্ট। তো এই তো আমরা পৌঁছে গেছি গয়াতে। আমরা ভারত সেবাশ্রমে কিছুক্ষণের জন্য উঠি, কয়েক ঘন্টা ওখানে ছিলাম, কিছু কাজ ছিল। তো সেদিন আর আসলে কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে আমরা একদম সকাল সকাল নাস্তা করে বের হয়ে যাই একটু আশেপাশে ঘোরাঘুরির জন্য। বাবা বলছিলেন যে বৌদ্ধ গয়া আছে, তারপরে আর বৌদ্ধ বিহার, মানে যেহেতু গয়াটা বৌদ্ধদের বিভিন্ন মন্দিরের জন্য খুবই ফেমাস, হিন্দুদেরও প্লাস বৌদ্ধদেরও অনেক কিছু আছে উপাসনালয়, আমরা ওগুলো দেখার জন্য। আর যেহেতু গৌতম বুদ্ধ এই মানে বৌদ্ধ গয়াতেই সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন, তো এই আর কি আমরা নাস্তা করে বের হয়ে যাই। আর ওখানে নাস্তার একটা কমন হচ্ছে পুরি সবজি বা পুরি আর আলুর তরকারি, সাথে জিলাপি। জিলাপিটা আমি অত পছন্দ করি না, বাট ওখানে ক্রিস্পি ছিল, ভালোই ছিল খেতে, তাই যেহেতু দিয়েছে প্লেটারের সাথে খেয়ে নিয়েছি। তো এই তো আমরা একটা টোটো করে বেরিয়ে পড়লাম। টোটোকে আমরা 3-4টা স্পটে যাব বলে ফিক্সড করে ওভাবে নিয়ে নিয়েছি ভাড়া। তো এই হচ্ছে বিষয়। গয়াতে আজকে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে আমরা কোথাও বের হইনি, খুবই টায়ার্ড ছিলাম, বিশেষ করে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন এসেছি বোধগয়াতে আজকে, যেহেতু আমাদের রাতে রিটার্ন কলকাতাতে। আমরা তো দিনের বেলাটা কাজে লাগানোর জন্য বোধগয়াতে ঘুরতে এসেছি। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। জগন্নাথ মন্দির আছে ওই পাশে, লোকনাথ মন্দির, এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে। বোধগয়া এরিয়াটা যে, সেটার ভেতরে আমরা এখন যাচ্ছি বোধগয়া মেন স্পটে। এটা হচ্ছে বোধগয়ার মেন টেম্পলটা। তো আমরা ওদিকেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। অনেকটা বড় এরিয়া, ঢুকে যেটা মনে হলো এই যে সুন্দর, যে এখানে প্রত্যেকটা মন্দিরেই ওনাদেরকে পাবেন, কম বেশি সব মন্দিরে ওনারা ঘুমাচ্ছে, বসে আছে। এখানে দেখা যাচ্ছে, এখানে বৌদ্ধরা, মেবি সাধুরা যোগা করছে, দেখা যাচ্ছে এখান থেকে। কিরা হ্যাঁ, তো আমাদের বুদ্ধগয়া দর্শন শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু লোকারে ফোন ছিল, আমি ওভাবে কিছু ক্যাপচার করতে পারিনি। সব জায়গায় এখানে ফোন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড। তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির, আর এটা হচ্ছে মানে যে পিছনে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, এটা বুদ্ধ মন্দির। আর এটা হচ্ছে এর আগেই একটা জগন্নাথ মন্দির, ওপাশে আবার লোকনাথ মন্দিরও আছে। জগন্নাথ মন্দিরটা এখন বন্ধ আছে, মাত্র 1:30 বাজে। এই যে হচ্ছে লোকনাথ মন্দির, একদম জগন্নাথ মন্দিরের পাশে নিচে এটা জগন্নাথ মন্দিরটা, এই যে এখানে উপরে, আর এই পাশে হচ্ছে লোকনাথ মন্দিরটা। যেহেতু 2টার সময় খুলবে, আমরা এখানে অপেক্ষা করছি আর একটুক্ষণের জন্য। 2:45 অলরেডি 1:45 বেজে গেছে। আমরা ওয়েট করছি, আমরা দর্শন করেই যাবো।
জগন্নাথ মন্দিরে দর্শন শেষ, আমরা প্রসাদও পেয়ে গেলাম, একটু ভোগের প্রসাদ ভাগ্যক্রমে। আমরা এখন এখানে আরেকটা বুদ্ধ মন্দিরে এসেছি দর্শন করতে। এখানে পাশাপাশি আরেকটা বুদ্ধ মন্দির আছে। কি সুন্দর লার্জেস্ট বুদ্ধ মন্দির, সরি বুদ্ধ স্ট্যাচু, ওয়ার্ল্ডের লার্জেস্ট মেবি। কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করার মতন। আর এত কাম প্লেসটা, টু বিউটিফুল। কি যে ভালো লাগলো এখানে এসে, মানে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে, বাট ওভাবে তো আসলে থাকা যাবে না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। তো এটাই ছিল আমাদের গয়ার সেকেন্ড প্লাস হচ্ছে লাস্টের দিনের ভ্লগ। তো এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করে হোটেলে চলে যাই, গিয়ে রেস্ট নিই, যেহেতু আমাদের ভোরে ট্রেন ছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।